ভিডিওতে আমি রাউন্ড রবিন অ্যালগরিদম নিয়ে ডিসকাস করব। এটা অপারেটিং সাবজেক্ট অপারেটিং সিস্টেম চ্যাপ্টার প্রসেস শিডিউলিং, তার মধ্যে রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং অ্যালগরিদম। এই রাউন্ড রবিন প্রসেস শিডিউলিং অ্যালগরিদম অ্যাকচুয়ালি টাইম শেডিং সিস্টেমের জন্য বানানো হয়েছে। টাইম শেডিং সিস্টেমের জন্য বানানো হয়েছে, যেখানে প্রত্যেকটা প্রসেসকে ইকুয়ালি টাইম দেওয়া হবে, যে টাইমটাকে বলে স্লাইস টাইম আর কোয়ান্টাম টাইম। প্রসেসগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্ডারে কাজ করবে। কোনো একটা প্রসেস যখন রেডি কিউতে থাকবে, তাকে সেই কোয়ান্টাম টাইম অনুযায়ী সময় দেওয়া হবে সেই কাজ করার জন্য। যদি ওই সময়ের মধ্যে কাজ করতে পারে তাহলে কাজ করে টার্মিনেট হয়ে যাবে, না হলে আবার কিউতে রেডি কিউতে সার্কুলার কিউ ফরম্যাটে এসে যাবে। সার্কুলার কিউ কেন বলছি? যখন কিউতে কেউ অলরেডি কাজ করে ওয়েট করছে কাজ করার জন্য, এবং যে কাজ করে বেরোচ্ছে সে এন্ড অফ দ্য মানে যেখান থেকে বেরিয়ে কিউ এর এন্ডে চলে যাবে, তার জন্য সার্কুলার কিউ ফরম্যাট হচ্ছে। তো এটা কিউটাকে সার্কুলার কিউ কনসিডার করা হচ্ছে। এবং কোয়ান্টাম টাইমটা এখানে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রসেসকে ইকুয়ালি টাইম দিতে দিতে থাকবে এবং সেই সময়ের মধ্যে কাজ হতে থাকবে, এবং এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্ডারের উপর বেস করে কাজ করে। ডেফিনেটলি এটা হচ্ছে প্রিএমটিভ অ্যালগরিদম। আমরা জানি প্রসেস শিডিউলিং দুই ধরনের অ্যালগরিদম, একটা প্রিএমটিভ, নন প্রিএমটিভ। প্রিএমটিভে কি হয়, যে কাজ করতে করতে আরেকজন বেটার কিউ আসলো, তাকে প্রিএম্প্ট করে দিল। বা নন প্রিএমটিভে যখন কেউ কাজ করতে থাকে, সে কন্টিনিউয়াসলি করতে থাকে, তাই সে যতক্ষণ অবধি কাজটা কমপ্লিট করে না বেরোচ্ছে। তো আমার এই রাউন্ড রবিন শিডিউলিং একটা, যেটা হচ্ছে প্রিএমটিভ প্রসেস শিডিউলিং। তো বোঝা যাক এখানে কিভাবে এটা কাজ করছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রসেস অ্যারাইভেল টাইম, বাস টাইম দেওয়া আছে, P1 P2 P3 P4 P5 P6, 6টা প্রসেস দেওয়া আছে। অ্যারাইভেল টাইম 0 1 2 3 4 6 অর্ডারে সাজানো আছে। ডেফিনেটলি সবসময় যে অর্ডারে সাজানো থাকবে ব্যাপার নয়, এখানে 0 হতে পারে, এখানে 1, এখানে 2 হতে পারে। এটা অর্ডারে দেওয়া আছে, যে এই অর্ডারই ওরা এসছে, 0 1 2 3 পরপর এসছে। বাস টাইম দেওয়া আছে 5 6 3 1 5 4, এবং কোয়ান্টাম টাইম যেটা স্লাইস টাইম, যেটা ইকুয়ালি সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে, সেই টাইমটা দেওয়া আছে 3। তো এটা এবার সলভ করবো কি করে। রাউন্ড রবিন একটা প্রিএমটিভ অ্যালগরিদম। নাম্বার 2 হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্ডারে আসে, স্লাইস টাইমের জন্য ইউজ হয়, টাইম শেয়ারিং সিস্টেমে কাজ করে, এবং কিউটা সার্কুলার কিউ হিসেবে হবে। তাহলে এই 5টা ইম্পর্টেন্ট ফিচার্স তোমাদের রাউন্ড রবিন সম্বন্ধে মনে রাখতে হবে। এবার এই এক্সাম্পলটা তোমাদের দেখো ভালো করে। এখানে P1 P2 P3 P4 P5 P6 6টা প্রসেস দেওয়া আছে। প্রত্যেক অ্যারাইভেল টাইম 0 1 2 3 4 6 হিসেবে সাজানো আছে। এটা সবসময় এরকম অ্যাসেন্ডিং অর্ডারে সাজা থাকবে এরকম ব্যাপার নেই, সাজানো থাকবে। এটা সবসময় অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো থাকবে এরকম ব্যাপার নেই। এখানে দেখো 0টা এখানেও থাকতে পারতো, 1টা ওখানেও থাকতে পারতো। আর বাস টাইমটা হচ্ছে এক্সিকিউশন টাইম, যেটা কাজ করে কমপ্লিট করে বেরোবে। তো সবার আগে এটা আমাকে বানাতে হবে রেডি কিউটা। রেডি কিউটা কেন বানাতে হবে? রেডি কিউটা দেখে আমি সিপিইউ ডিসাইড করবে এরপরে কাজটা কোনটা হবে। তো রেডি কিউটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে আমি এখানে ফার্স্ট অফ অল রেডি কিউটা বানাবো। তাহলে রেডি কিউটা এই পাশে রাখছি, আর তার সাথে সাথে সলিউশনটা রেডি কিউটা বানাবো, আর তার সাথে সাথে এই পাশে আমি ন্যাট চার্টটাকে ডেভেলপ করবো। ন্যাট চার্টটা আমি যেখান থেকে সিপিইউ এক্সিকিউশন করবে। তো এই রেডি কিউতে প্রথমে দেখলাম যে কে এসছে, অ্যারাইভেল টাইম যার আগে সে আসবে। তাহলে P1 এখানে রেডি কিউতে এসে গেছে অলরেডি। তো রেডি কিউতে যখন কেউ এসে গেছে, সিপিইউ তো নিশ্চয় বসে থাকবে না, সিপিইউ ওখানে কাজে নিয়ে নেবে। তাহলে সিপিইউ ওটাকে কাজে নিয়ে নিয়েছে, সিপিইউ বলছে ওটা কাজে চলে আসো, P1 কে কাজে নিয়ে নিয়েছে। তাহলে P1 কাজ করতে 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 যখন বেরোবার সময় হচ্ছে, কারণ কোয়ান্টাম টাইম এখানে দেওয়া আছে 3, কোয়ান্টাম টাইমটা কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন এখানে 3 দেওয়া আছে সাপোজ। তো এখানে P1 যখন কাজ করে বেরোচ্ছে, সেই মুভমেন্টে কিউতে কারা কারা আসছে, অলরেডি এসে গেছে সেটা দেখতে হবে। সেই মুভমেন্টে দেখো অ্যারাইভেল টাইম P2 এসে গেছে, তাহলে P1 এর পরে P2 এসে গেছে, তারপরে P3 এসে গেছে, তারপরে P4 এসে গেছে। তাহলে আমার অ্যারাইভেল টাইম 3 মধ্যে এরা সবাই এসে গেছে। এবার P1 যখন লিভ করছে, এটা 1 নম্বর ফিগার, এটা 2 নম্বর। P1 যখন লিভ করছে, তাহলে পড়ে থাকছে P2 P3 আর P4, P2 P3 P4, এখানে এরা পড়ে থাকছে P2 P3 P4। P1 অলরেডি কাজ করে বেরিয়ে গেছে। সেই মুভমেন্টে কেমন কিউতে আছে কি P2 P3 P4। ফ্রন্ট এর নিচে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে কি আছে, P2 আছে। P2 কে এবার টাইমের সুযোগ দেওয়া হবে, এবং সেই P1টা দেখতে পাচ্ছ যখন P1 বেরিয়ে যাচ্ছে, সেই P1টা এই কিউ এর লাস্টে গিয়ে জমা হচ্ছে, মানে কি সার্কুলার কিউ ফরম্যাট করছে, ফ্রন্ট থেকে একদম এন্ডে চলে যাচ্ছে। তো যেহেতু ওটাকে পুরো কাজটা কমপ্লিট হয়নি, ওকে প্রিএম্প্ট করে দেওয়া হয়েছে, তাই P1 এখানে চলে আসলো। P1 যখন কাজ করে বেরিয়ে গেল, তখন ফ্রন্টে P2 এসছে, তাই P2 কে কাজে দেওয়া হবে। P1 খেয়াল রাখো, P1 এ কতটা বাকি আছে, আর 2 বাকি, 2টা পাশে লিখে রাখো, তাহলে তোমাদের বাকি রিমেনিং কাজটা পরে ক্যালকুলেট করতে সুবিধা হবে। তো P2 এখন কাজে ঢুকে বললো, P2 কাজ করতে থাকলো 6 অবধি। যখন 6 অবধি কাজ করলো, তাহলে বাকি থাকবে 3, এবং এই 6 এর মধ্যে যখন কাজ করে বেরোচ্ছে, তখন আর কিউতে কারা কারা এসে গেল দেখো। 4 নম্বরের সিচুয়েশনে P2 যখন বেরিয়ে যাচ্ছে, তখন
বেরিয়ে যাচ্ছে মানে কি P2 আর বাকি আছে 3, তখন অলরেডি এদিক থেকে P2-র সাথে P3 এসছিল, P4 এসছে, P1 এসছে, তার সাথে সাথে যখন 6 কাজ করে হয়েছে P5 আর P6 দুজনেও এসে গেছে, P5 and P6, P5 and P6 দুজনেও এসে গেছে। তাহলে P2 বেরিয়ে যাবে। P2 যখন বেরিয়ে যাচ্ছে মানে 6 এর মধ্যে যখন P2 সেই মুভমেন্টে বেরিয়ে যাচ্ছে, P2 যখন 6 অব্দি আছে তখন অব্দি এরা ঢুকে গেছে P5 P6, কারণ P5 P6 ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে P2 যখন বেরিয়ে যাচ্ছে তাহলে কিউটার অবস্থা কি দাঁড়াচ্ছে? P3, P4, P5, P1, P5, P6, এই কিউতে এই সিচুয়েশন এখন আছে। তোমরা এক কাজ করতে পারো, যখনই প্রসেসগুলো এখানে ঢুকছে সেই মুভমেন্টে যখন 6 আসছে Q3 মানে 6 এর টাইমে P6 ঢুকছে, তখন P2 কে এখান থেকে অলরেডি তুমি এই ফ্রন্টে নিয়ে আসো, মানে এখানে এই জায়গায় নিয়ে আসো। ফ্রন্ট থেকে যখন P6 বেরিয়ে যাচ্ছে তখন P2 কে এখান থেকে লাস্টে পাঠিয়ে দিও। কারণ কি P2 এখনো কাজ বাকি আছে, P2 যেহেতু কাজ বাকি আছে তাই ফ্রন্ট থেকে ওকে লাস্টে পাঠিয়ে দেওয়া হবে, সার্কুলার কিউ লাস্টে পাঠিয়ে দেওয়া হবে। তো এটা এখন এই সিচুয়েশন কিউটার আছে। এইবার ফ্রন্টে এখন P3 এসে গেছে, তাহলে P3 ঢুকে পড়েছে কাজে। P3 3 যেহেতু কোয়ান্টাম টাইম প্রত্যেকের সমান সময় দেওয়া আছে, 3 ন্যানো সেকেন্ড দেওয়া আছে, তাহলে এখানে 9 কাজ করবে। আমরা দেখো যে 3 মধ্যেই ও কাজ করে বেরিয়ে যাচ্ছে, তাহলে ওর রিমেনিং টাইম আর নেই। আর এই পাশে খেয়াল করে দেখো আর কোনো প্রসেসও নেই, আর যারা প্রসেস আসার সবাই কিউতে এসে গেছিল অলরেডি, আর কোনো 6 অব্দি সবাই এসে গেছে, আর কেউ আসছে না যেহেতু অ্যারাইভেল টাইম শেষ হয়ে গেছে। তো এই মোমেন্টে P3 তাহলে বেরিয়ে গেছে, P3 লিভ হয়ে গেছে, কারণ P3 যেটুকু দরকার ছিল ও কাজ কমপ্লিট করে পড়েছে। তাহলে কিউতে এখন P4 আছে, P1 আছে, P5 আছে, P6 আছে আর P2 আছে। তো এরা কাজ করার জন্য এখানে কিউতে আছে। ফ্রন্টে এখন P4 আছে, তাহলে P4 কে সময় দেওয়া হলো, P4 কে ইকুয়ালি 3 ন্যানো সেকেন্ড সময় দেওয়া আছে, কিন্তু ও 3 ন্যানো সেকেন্ডের আগেই কাজ করে ফেলেছে, তাহলে ও 10-এ কাজ শেষ। তো টাইম অলরেডি ফিনিশ হয়ে গেছে। যখন কোনো প্রসেস টার্মিনেট করে যাবে তখন সেই প্রসেসের কাজটা অন্য প্রসেস সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, কারণ ও 3 ন্যানো সেকেন্ডে যে কাজটা পেয়েছিল, 3 ন্যানো সেকেন্ড ম্যাক্সিমাম টাইম তুমি ওর মধ্যে কাজ করো, তাহলে না হলে যদি কাজ করে বেরিয়ে যাও টার্মিনেট হয়ে গেল, নেক্সট প্রসেস কিউতে আছে সে কাজ পেয়ে যাবে। তো এই যে 3 ন্যানো সেকেন্ডের মধ্যে একই কাজ করে ফেললো, 2 ন্যানো সেকেন্ড ভাবছে যে তোমরা অন্য কেউ ওয়েট করবে কাজ, অন্য যতক্ষণ শেষ হচ্ছে এক্সপায়ার হচ্ছে, সেরকম নয়। 1 ন্যানো সেকেন্ডে কাজ হয়ে গেল, তো টাইম এক্সপায়ার হয়ে গেল, স্লাইস টাইমটা শেষ হয়ে গেল, 3 মধ্যেই করে ফেলেছে, টাইম স্লাইসটাও এক্সপায়ার হয়ে গেল, ওর জন্য যে অ্যালোকেটেড টাইম স্লাইস সেটাও এক্সপায়ার হয়ে গেল। এবার নেক্সট টাইম স্লাইড আবার P5 যে ফ্রন্টে আছে তার কাছে চলে গেল, তাহলে P4 ও এক্সপায়ার হয়ে গেছে, তাহলে এখন ফ্রন্টে আছে P1, P5, P6 আর P2। তো এরা আছে এখন কিউতে। এবার দেখো P1, P5, P6, P2 কিউতে আছে, তাহলে P1 এর কাছে কন্ট্রোলটা চলে গেছে, P1 এ বাকি আছে কত 2, তাহলে P1 এখানে 2 বাকি আছে, P1 এর 3 দেওয়া আছে সময়, 2 এর মধ্যে কাজ কমপ্লিট করে ফেলেছে, তাহলে ওর আর বাকি রইল না, তাহলে কিউ থেকেও টার্মিনেট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কে? P5, P6 আর P2 পড়ে থাকলো কিউতে, P5, P6, P2 পড়ে থাকলো। এবার কিউ ফার্স্ট কাম ফার্স্ট অনুযায়ী কিউতে P5 আছে, P5 এর কাছে কন্ট্রোল চলে গেল, P5 কে সময় দেওয়া হচ্ছে কত 5, ও এটা 15 অবধি হয়েছে, তাহলে বাকি রইল 2। এটা টার্মিনেট করে গেছে, এটা টার্মিনেট করে গেছে, টার্মিনেট করে আছে, পড়ে আছে এখন P2, P5, P6 কিউতে দেখতেই পাচ্ছ তোমরা P5, P6 আর P2 পড়ে আছে, P5 এখন বাকি আছে 2, তাহলে কন্ট্রোলটা P5 থেকে এবার তাহলে P6 পয়েন্টে চলে আসলো, P6 পয়েন্টে চলে আসলো, তারপরে এটা হচ্ছে 8 নম্বর 9 নম্বর পিকচার, এটা P6 পয়েন্টে P2, তারপর লাস্টে গিয়ে P5 টা জমা হলো। যখনই P5 এখানে লাস্টে জমা হলো তখন P6 এর কাছে কন্ট্রোল চলবে, P6 কে 3 ন্যানো সেকেন্ড সময় দেওয়া হবে, ওর মধ্যেও কাজ করতে পারেনি, তাহলে 18 হচ্ছে, 1 বাকি রয়ে গেছে। তাহলে এটা 10 নম্বর কিউতে রেডি কিউ যখন আসছি তখন P6 আবার লাস্টে চলে যাবে, তাহলে P2 পয়েন্টে চলে আসছে, P5 আর P6 কিউতে লাস্টে চলে যাবে। এবার P2 কাছে কন্ট্রোল চলে গেছে, P2 বাকি আছে কত 3, ওর কাছে 3 সময় আছে, 3 এর মধ্যে P2 কাজ করে ফেলেছে 21, P2 টার্মিনেট হয়ে গেল। তাহলে এখন কিউতে পড়ে আছে P5 আর P6, P5 আর P6 কিউতে পড়ে আছে। P5 এর কাছে চলে যাবে, P5 কে 3 ন্যানো সেকেন্ড সময় দেওয়া হবে, ওর মধ্যে কাজ করে ফেলেছে, তাহলে ওটা 0 হয়ে যাবে। P5 তাহলে এটা কাজটা কমপ্লিট করেছে, 23 হয়ে গেছে, 2 বাকি ছিল, P5 টা কিউ থেকে বেরিয়ে যাচ্ছে, পড়ে থাকছে অনলি P6। P6 কত সময় বাকি আছে ওর 1, তাহলে P6 1 এর মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলে, তাহলে 24 এর কাজটা কমপ্লিট হয়ে গেল P6। তাহলে P6 তো 13 নম্বর ফিগারে P6 এ এন্ট্রি, রেডি কিউটা খালি হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে পুরো কাজ কমপ্লিট হয়েছে। এবার দেখো 24টা তোমার টোটাল বাস টাইম যোগ করে দেখো,
5 6 11 11 3 14 14 15 15 20 24 তাই 24 এসে যাবে। মানে কি টোটাল এক্সিকিউশন টাইমটা কমপ্লিট হয়ে গেছে, পুরো প্রসেসগুলো তাদের কাজগুলো কমপ্লিট করে ফেলেছে। এবার আমি কি করবো, এবার আমি প্রত্যেকটা প্রসেসের জন্য ওয়েটিং টাইম, টার্নঅন টাইম, রেসপন্স টাইম ক্যালকুলেট করবো। তাহলে এবার আমি প্রত্যেকটা প্রসেসকে টেবিলটা আবার নতুন করে বানাবো, এই টেবিলটার উপর বানাবো। তো এখানে ফার্স্ট অফ অল যেটা দেবো সেটা হচ্ছে কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইম কখন হচ্ছে, কমপ্লিশন টাইম মানে কখন কাজ করে বেরিয়ে যাচ্ছে। P1 এ কমপ্লিশন টাইম কত, P1 এ কমপ্লিশন টাইম দেখো এখানে 12 আছে, P1 এ কমপ্লিশন টাইম 12। P2 কমপ্লিশন টাইম কত আছে 21, P2 কমপ্লিশন টাইম 21। P3 কমপ্লিশন টাইম কত আছে, P3 আছে 9, P3 কমপ্লিশন টাইম 9। P4 এ কমপ্লিশন টাইম কত আছে, P4 কে তুমি ডায়াগ্রামে দেখতে পাবে 10 এ আছে, 10 কমপ্লিশন টাইম। P5 এর কমপ্লিশন টাইম 23 তে বেরোচ্ছে, আর P6 কমপ্লিশন টাইম 24 এ বেরোচ্ছে। তো এইগুলো পুরোপুরি কমপ্লিশন টাইম মানে লাস্ট যখন কোন প্রসেস টার্মিনেট করেছে তারপরে আর আসছে না, সেটা তার কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইমের বেরোবার পর এবার আসছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমের ফর্মুলা কি, কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভেল টাইম, কতক্ষণ সিস্টেমে টার্ন করেছে। সাবমিশন ডেডলাইন যখন বেরিয়ে যাচ্ছে মাইনাস সাবমিশন টাইম, সেখানে অ্যারাইভেল টাইমটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে অ্যারাইভেল টাইম বাদ দিলে 12 - 0 12, তাহলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 9 - 2 7, 10 - 3 7, 23 - 4 19, 24 6 18। তো এখানে আমি টার্ন অ্যারাউন্ড টাইম পেয়ে গেলাম। টার্ন অ্যারাউন্ড টাইমের পরের টাইমটা কি, টার্ন অ্যারাউন্ড টাইমের পরের টাইমটা আমি বাড়াবো ডেফিনেটলি ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম মিন কি, টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। তাহলে কতক্ষণ ওয়েট করছিল বুঝে যাবো। 12 - 5 মানে 7 ওয়েটিং টাইম, 20 - 6 মানে 14, 7 - 3 4, 7 - 1 6, 19 - 5 14, 18 - 4 14। আরেকটা ফাইনালি রেসপন্স টাইম। রেসপন্স টাইম মিন হচ্ছে ফার্স্ট রেসপন্স মাইনাস অ্যারাইভেল টাইম। এবার তোরা বলি ফার্স্ট রেসপন্স কথাটা কেন বলছি, ফার্স্ট রেসপন্স মানে একটা প্রসেস অনেকবার এসছে কিন্তু প্রথমবার যেটা এসছে তার সেটাই সেই টাইমটা ফার্স্ট রেসপন্স টাইম। যেমন P1 এ 0 - 0 মানে 0, P2 ফার্স্ট রেসপন্স 3, P2 পরে আবার এসছে কিন্তু ফার্স্ট রেসপন্স 3, 3 - 1 মানে হচ্ছে 2। P3 ফার্স্ট রেসপন্স 6, 6 - 2 মানে 4। P4 এর ফার্স্ট রেসপন্স 9, 9 - 3 মানে 6। P5 এর ফার্স্ট রেসপন্স 12 - 4 মানে 8। P6 এর ফার্স্ট রেসপন্স হচ্ছে 15 - 6, 15 - 6 মানে হচ্ছে 9। তো এইভাবে আমরা প্রত্যেকের রেসপন্স টাইম ক্যালকুলেট করলাম। এবার যে কাজটা করতে হবে তোমাদেরকে প্রত্যেকটা প্রসেসের অ্যাভারেজ টার্ন টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ রেসপন্স টাইম ক্যালকুলেট করতে। অ্যাভারেজ মিন কি, তোমাদের সবকটা সাম করবে, এখানে সাম অলরেডি এগুলো সব নাম্বার বেরিয়েছে, সাম করে ডিভাইড বাই 6, তাহলে অ্যাভারেজ টার্ন টাইম পেয়ে যাবে। প্রত্যেকটা প্রসেসকে ওয়েটিং টাইম যা পেয়েছো প্রত্যেকটা সাম করবে, ডিভাইড বাই নাম্বারে প্রসেস করবে, তাহলে তোমার এখান থেকে ওয়েটিং টাইমটাও পেয়ে যাবে আর রেসপন্স টাইমটা অ্যাভারেজ পেয়ে যাবে। তো এটা তোমরা ক্যালকুলেট করে নিও, কারণ পরীক্ষাতে টেবিলটার সাথে ওই অ্যান্সারগুলোই মেন, যেখানে নাম্বার পাওয়ার জন্য যে অ্যান্সারগুলো বানাতে হবে, অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ টার্ন টাইম, অ্যাভারেজ রেসপন্স টাইম, সেগুলো ক্যালকুলেট করে তাদের ইউনিটগুলো দিতে ভুলো না, কারণ প্রত্যেকটা ইউনিট যেরকম কোশ্চেন দেওয়া থাকবে, যদি কিছু না দেওয়া থাকে বাই ডিফল্ট ন্যানো সেকেন্ড ধরে নেবে। তো এই হচ্ছে আমার রাউন্ড রবিন process scheduling. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.